সৌরভ সিনহা, সিসকো রেড হ্যাট এই ডিভিশনটা হেড করে সৌরভ সিনহা। চেয়ারম্যান সাহেব সংখ্যাপত্র এবং স্মারকচিহ্ন তুলে দিচ্ছেন। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করব। অংশুমান রায়, ফ্যাকাল্টি, চেয়ারম্যান সাহেব অংশুমানের হাতে অতুল মুখোপাধ্যায়, ফ্যাকাল্টি, টেকনিক্যাল ডিভিশনে আছে, শংসাপত্র গ্রহণ করছেন চেয়ারম্যান সাহেবের কাছ থেকে, কাগজপত্র গ্রহণ করছেন চেয়ারম্যান সাহেবের কাছ থেকে। রঞ্জন দেবনাথ ও মোটামুটি সব কখনো পার্সোনাল ডিপার্টমেন্ট, কখনো টেকনিক্যাল। রঞ্জন দেবনাথ কাগজপত্র এবং শংসাপত্র নিচ্ছেন চেয়ারম্যান সাহেবের কাছ থেকে। প্রসূন প্রধান, রেডার ফ্যাকাল্টি এবং প্রসূন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের নির্বাচিত হয়েছিলেন রেডার পড়াবার সময়। প্রসূনকে স্মারক চিহ্ন তুলে দেওয়া হলো। সৌম্যদীপ দে, সৌম্যদীপ দে ও ট্রেনিং হিসেবে আছে। সৌম্যদীপ দে শংসাপত্র দিচ্ছে চেয়ারম্যান। মিঠুন ভৌমিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজে পরীক্ষা নিতে যায়, ফ্র্যাঞ্চাইজ চেক করে, রয়্যালটি চেক করে, শংসাপত্র করে দিচ্ছেন চেয়ারম্যান সাহেব। আমরা বড় করে দিলাম। সুভাষিস দে, সুভাষিস দে ও সিসকোতে আছে, সিসকো ডিভিশনটা দেখছে সৌরভের আন্ডারে। শংসাপত্র এবং কাগজপত্র অনুপস্থিত আছেন ডিকে পাল। আমি বলবো প্রলয় ঘোষকে ডিকে পালের স্মারক চিহ্ন এবং শংসাপত্র প্রলয় অ্যাকাউন্টস ডিভিশনের তরফ থেকে ডিকে পালের হয়ে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে গ্রহণ করা। আমাদের স্মারক চিহ্ন দেওয়ার এই ছোট্ট পর্ব আমরা ডিস্ট্রিবিউট করলাম। এবার আমাদের এই মধ্য থেকে যদি কেউ কিছু বলতে চায়, সহকর্মী বন্ধুরা যারা আছেন তাহলে এখানে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো। জমা দিয়ে সেখান থেকে বের করা সেইটা আমাদের দ্বারা কোনোদিনই হয়নি। আমরা যদি সেই লাইনে যেতে পারি আগামী দিনে, তাহলে আমি মনে করি একই সাথে বড় ভাইয়ের কথা আমি বলছি, বড়দা যেটা বলছে আগামী দিনে মানে আমরা সিনিয়রদের থেকে কিছু গিফট হিসাবে আশা করছি। এরাও টাইপের যে কোনো প্রজেক্ট আমাদের আছে এবং সেটা খুবই বেটার। এই বলে আমি আমার বক্তব্য। সম্পদটা আমাদের সব থেকে সিনিয়র, এখানে জয়েন করেছে। এটা সম্পদ থেকে কিছু কথা বলার একটা বড় কাজটা করে নিঃশব্দে, সেটা হলো বছরে প্রায় 12 থেকে 14,000 সার্টিফিকেট আমাদের প্রিন্টিং হয়। তা 22,000 এখন 22,000 সার্টিফিকেটের টাইম পাওয়ার পর ফিজিক্যালি চেক করে, চেক লিস্ট বানায় এবং সার্টিফিকেট টাইম পাওয়ার পর আবার লিস্ট সঙ্গে মিলিয়ে দেখে নেয় যে ওটা ঠিক আছে, যাতে আমাদের সাইড থেকে এরা কম হলে আমাদের খরচটা কম হয়, ফিচারিটি কস্টটা কম হয়। এবং বহু সময় ফ্র্যাঞ্চাইজি যদি ঠিকঠাক জিনিস না পাঠায়, ফোন করে জেনে নেয় যে ভাই এটা অন্য হচ্ছে ঠিক নেই, তুমি ঠিকঠাক পাঠাও। কাজে পেছনে যে নিঃশব্দের কাজ, ফান্ড ফ্লোটার সঙ্গে কিন্তু সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনটা কঙ্কালীভাবে জড়িত। আমি যদি সার্টিফিকেট ঠিকভাবে দিতে না পারি, ফ্র্যাঞ্চাইজি আমার টাকা দেবে না। এই কাজটার পেছনে যারা সিংহভাগ দায়িত্ব, তাকে বিশেষভাবে আমার মনে হলো করা দরকার। তাহলে কে সরকারের জন্য অফিসের খুব পুরোনোর জন্য He doesn't speak everything of the gentleman who is walking quietly. আর সবচেয়ে পুরনো চাপ আমাদের যারা আসলে হারিয়ে গেছে, সেই সুবাদে ওর নিশ্চয়ই ভালো লাগবে, যেটা আমি বললাম
ও আমার মতো ওয়েবেল কম্পিউটার লিমিটেড জয়েন করেছে। ও পুরো রাস্তাটা দেখেছে, ভালো মন্দ তার কিরকম লাগছে। আমাকে সবাইকেই বলেছিলাম যে ভাই একটা নতুন ফোরাম, এমন নয় যে সিনিয়ররা কিছু বলবে বাকিরা শুনে আমাকে হাততালি দেবে। একটা ইন্টারেক্টিভ কিছু হোক, কারণ এটা একটা করে শেয়ার করবে। হতেই পারে কিছু জিনিস তোমার ভালো লাগেনি, তুমি সুযোগ করে বললে আমরা জানতে পারলাম সংগঠন। প্রথমে তো আমাদের ধন্যবাদ সম্বন্ধে এত কথা বলার জন্য। অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে কোম্পানিতে আছি। 1942 সালে 15 ডিসেম্বর আমার কোম্পানি জয়নিং ডে। সেই সময় কোম্পানি করতে কিন্তু আজও সেটা থেকে আমাদের উৎপত্তি। আজ আমাদের দাঁড়িয়ে বিশেষ করে সবার একত্রিত সামগ্রিক কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। ভবিষ্যতে আরও এগিয়ে যাবো এই আশা রাখছি। এটা এদের সমাজা সহ প্রত্যেকের ভালোবাসার নিষ্ঠা দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে তাদের পেয়েছি সাহায্য প্রাপ্ত একান্ত কাম্য। ওনাদের গাইডেন্স, ওনাদের ভালোবাসা, আমাদের সাহায্য ছাড়া কখনোই আমরা জানতে পারবো না। ভবিষ্যতে আশা করবো যে সবাইকে সঙ্গে নিয়ে আমরা আরো বড় হব, এই আশা নিয়ে আজকে এই পত্র শিখেছি। জীবন চক্রবর্তী কিছু বলুন। জীবনবাবু সম্পর্কে একটা ছোট্ট খবর দিই, উনি WLM PhD। মাননীয় চেয়ারম্যান এমডি, বোর্ড সদস্য, মাননীয় বোর্ড সদস্য, আমার সহকর্মীবৃন্দ, সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। সেখানে জয়েন করার পর এই কোম্পানি তোমরা বলছে ওয়েবেল কম্পিউটার, ওয়েবেল কম্পিউটারে জয়েন করেছিলাম। তারপর নানা চড়াই উঠে নানা ঘটনা ঘটেছে। এক এক সময় মনে হয়েছে, বারবার মনে হয়েছে এইভাবে বন্ধ হয়ে গেছে। সেই সব উত্তরণ এসছে, তারপর আস্তে আস্তে আবার কখনো উত্তরণ এসছে, কখনো আশা জেগেছে, আবার কখনো মনে হয়েছে যে এগুলো শেষ হয়ে যায়। এই জন্য অনেক সিদ্ধান্তের ব্যাপার ছিল, নানা রকম সিদ্ধান্ত। আমাদের উপরে যারা ছিলেন, আমাদের যারা সিদ্ধান্ত নেওয়ার নানা রকম সিদ্ধান্ত এসে সেই সিদ্ধান্ত থেকে নানা রকম তার প্রতিক্রিয়াও হয়েছে। তার যা যেরকম হওয়া, আজকে খুব ভালো লাগছে যে অন্তত আমরা সবাই মিলে আনন্দ করতে পারছি যে যেখানে আমরা দীর্ঘদিন কাটালাম, যে কোম্পানিকে চাকরি করতে এসে যেখানে আমরা জীবনের বেশিরভাগ সময় দিয়েছি, সেখানে এসে একটা আনন্দের সঙ্গে সবাই বলতে পারছি যে কোম্পানি ভালো হচ্ছে এবং ভালো হবে, আরো ভবিষ্যতে ভালো হবে। অনেক সহকর্মী আমাদের ইতিমধ্যে অনেক সহকর্মী তারা এই জগতে নেই, তাদেরও এই সময় বারবার মনে করে। অনেকে হয়তো অনেক জায়গায় চলে গেছেন, তাদের এখান থেকে অন্য জায়গায় গেছেন, সকলের কথা মনে হয়। আর বারবার একটাই অনুরোধ, সেটা যেন এই যে সকলে মিলে একটা ভালো কাজ করা, কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবো, ভালো জায়গায় যাবো, এই সম্পর্কটা আমাদের যত দৃঢ় হবে, আমরা যত করবো তত আরো ভালো লাগবে। ভবিষ্যতে যেন আরো এরকম অনুষ্ঠানে আমরা সমাগত হতে পারি, এই আশা রয়েছে। অনেক ধন্যবাদ জীবনবাবু। জয়দেবরা কিছু বলবে? জয়দেবরা ছোট্ট একটি কথা বলবে। জয়দেবরা মাননীয় চেয়ারম্যান, উপস্থিত পরিচালক, কোম্পানি পরিচালক, সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ছোট্ট করে দুটো কথা বলতে চাই। কোম্পানিতে অনেকদিন আছি, আর 4 বছর পরে রিটায়ার করে যাবো। আজকের দিনটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। এই কোম্পানি একটা ফাইন্যান্সিয়াল একটা স্ট্রং পজিশনে পৌঁছেছে, যার জন্য আমরা আজকে একটা অনুষ্ঠান করতে পারছি। আগামী দিনে কোম্পানি আরো উত্তরোত্তর বৃদ্ধি হবে, আরো ভালো হবে এবং আমাদের সবার সেই এফোর্ট থাকবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। একটা কথা বলুন। আমি অঞ্জলিকা ব্যানার্জি, ওয়েবেল ইনফরমেটিক থেকে ওয়েবেল WIE তে আমি সিএলএ জয়েন করেছি আসলে 1982 তে। এই দীর্ঘ 31 বছর মেগাফ্যাটে আমি কাজ করছি। এই কোম্পানির জন্মলগ্ন থেকেই আমি আছি। আমি নানান রকম পরিস্থিতি কোম্পানি দেখলাম এবং ভোগ করলাম বলতে পারি।
ভোগ করে করে এইভাবে স্টেজে এসেছি। এখন তোমাদের অনুসরণে আমরা এতদূর এগিয়ে এসেছি, আমাদের ভালো লাগছে। এবং এরকম যেন পরবর্তীকালে যারা আছে ওনার পরবর্তীকালে তারাও যেন আমাদের এইভাবে ট্রেনে তুলতে পারেন সেইটার চেষ্টা হয়, এটাই আশা করি যে হবে। এবং আমরা শান্তিমতো কর্মজীবন পালন করতে পারি, এই বলেই আমি শেষ করছি। আর উপহারটা পেয়ে খুব ভালো লাগছে, কারণ এটাই একটা আমাদের আরো প্রাঞ্জল করে তুলবে কাজ করতে। এছাড়া কি বলবো, সবাই বলুন। তাজউদ্দিন যে আমাদের এখন দুজন পিয়ন আছে, লক্ষ্মী আর তাজউদ্দিন সব রকম কাজ করতে পারে। আমি বলি তাজউদ্দিন হরপন মৌলা বলে একটা শব্দ আছে, কি বাংলাটা আমি জানি না। তাজউদ্দিন আমাদের হরপন মৌলা, যদি রাত 10টাতেও কিছু লাগে তাজউদ্দিন করে দেয়। তাজউদ্দিন জানে না এমন কোনো কাজ নেই। রেলের বুকিং কি করতে হয়, কোন ঘরে গিয়ে দিতে হয়, ব্যাংকে কোথায় কি করতে হয়, ও সব কিছু জানে। আমাদের আস্থার বল, ওটা বিশাল আশা ভরসার জায়গা। আজকের অনুষ্ঠানটা ওর কিরম লাগলো, কারণ ওর আরেকজন সহকর্মী যে প্রফুল্ল, ও সবাইকে একটু খাবার আনতে গেছে। ও আমার বলছিল ও আমার 2 মাস পরে রিটায়ার করবে। বললো আমার কাছে যেটা কত বড় প্রাপ্তি যে আমি ফিরে যাবো, এটা লিখে দেবো, আমার নাতনাকে দেখাবো, গ্রামের লোককে দেখাবো আমি কি কাজ করেছি, আমার কাজ সম্পর্কে দিয়েছি। মানে ইজ হিজ প্রাউড পজিশন। তো সেইভাবে আজকে তাজউদ্দিনের কি মনে হচ্ছে যদি একটু বলতো ভালো। সবাইকে আমার নমস্কার, আসসালামু আলাইকুম জানাই। আমি 7 সাল থেকে কোম্পানিতে আছি, আর 5 বছর আমার হয়ে গেছে রিটায়ার। আমি কাজ করতে এসেছি এখানে, কাজ করছি, করব, আরো আরো ভালো হলে আরো কাজ করব, কাজ করে দেখাবো যে আমরা জিনিসটা কি, আমরা মানুষ আছি, আমরা কাজ করার জন্য কোম্পানিতে এসেছি, কাজ করব, আর এর থেকে ভালো হওয়ার চেষ্টা আমরা আমাদের উপর মহল থেকে যদি আমাদের মাথা হাত দেয় তাহলে আমরা আরো ভালো কাজ করব। আমাদের অনুষ্ঠান শেষের পথে সবার নীতি অনুযায়ী ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমরা অনুরোধ করবো আমাদের WBITC পার্সোনাল ডিভিশনের শ্রী পরিমল সিনহা মহাশয়। যেটা বললাম না, আমাদের ভালো হওয়ার পিছনে আপনারও ভূমিকা আছে, এগুলো আলোচনার জায়গা একদম নয়। প্রত্যেকের কন্ট্রিবিউশন এটা যে সবাই এরকম করেছে কতটুকু টাইম নিশ্চয়ই জানেন। আসলে আমার জায়গাটা ওইখানে, আমি তো কর্মীদের সাথে থাকি, আর এরা সব গ্যালাক্সি স্টার বা বসে এখানে, আমি তো স্টার না। আমি মানব সম্পদ উন্নয়নের জন্য কর্মীদের সঙ্গে থাকি, পাশে থাকি, পেছনে থাকি, সামনেও থাকি। যাই হোক, তমাল বাংলা করতে দেওয়ার পর আমি ভাবলাম ইংরেজিতে বলবো। তা তমাল যখন বাংলা করলো, আমরা দুজন একই কলেজের ছাত্র, সেন্ট জেভিয়ার্স কলেজে, তা আমরা একটু একটু ইংরেজি বলতে পারি, তা মনে হয় না। তা তমালের বাংলায় একটা ইংরেজি ওয়ার্ড ছিল না, ভালো ছিল এরকমই। আর প্রথমেই বলে রাখি, ওই যে মিস্টার রায় বললেন যেটা বিজনেসের উদ্দেশ্য কিন্তু প্রফিট নয়, একটা বছর লস করবে। বিজনেসের উদ্দেশ্য হলো টু রিমেইন ইন দ্য মার্কেট। টাটা স্টিল নুন করে, P3 মশলা করে, ব্র্যান্ড নেম। যখন ভারতবর্ষে আগে যখন অ্যান্ড্রুলি ছিলাম, যখন দেখতাম বিরল ট্রেনের স্টেশনে একটা শান্ত লোক নেই, দেওয়ালের মধ্যে বিরল, পাশে একটা ওয়াই, মনটা গর্ব হতো। তাই গ্রাম গ্রামাঞ্চলের শান্তিনিকেতনের কাছে কিন্তু হঠাৎ থেকে গাছের তলায় দেখা হবে প্রশিক্ষণ কেন্দ্র, মনটা ভালো লাগে। কোথায় চলে গেছে আসলে এমন একটা দিনে আমরা এসেছি, কিন্তু কত কম লোক, সেই কম লোকে 41 লক্ষ টাকা প্রফিট হয়েছে। আমি একটা ইউনিটে ছিলাম, সেখানে 70 জন ওয়ার্কার, 17টা ইঞ্জিনিয়ার, একটা MBA, 4টে কস্ট। সেই কোম্পানিটা অ্যান্ড্রু অ্যাক্টিভিটি, তার টার্নওভার ছিল 4 কোটি। আমি একটা কোম্পানি জানি যেখানে 10/8 ঘর,
3 জন কর্মী 10 লক্ষ টাকা পার মান্থ টার্ন ওভার, কাকে বিজনেস বলে? এটাকে বিজনেস বলে। এমন দিন এসছে। আর লস আর প্রফিটের মতো কোনো ব্যাপার আছে? আপনারা জানবেন, আমাকে যত লস হওয়া কোম্পানি যারা বসে বসে মাইনে দিচ্ছে, পাচ্ছে, কাজ করছে,